হ্যালো রিডার্স, কেমন আছো সবাই? শালিনীজ রিডিং রুমে তোমাদের সবাইকে স্বাগত আবারও। আজকে আমি নিয়ে এসেছি আরেকটি পাঠ্য প্রতিক্রিয়া একটা বইয়ের ওপরে। পবিত্র ঘোষ নামটা অনেকেরই চেনা। নামটাই যথেষ্ট মানুষের মনের গভীরের অন্ধকারের দরজায় কড়া নাড়ার জন্য। এই লেখকের বিভিন্ন ভৌতিক, সাইকোলজিক্যাল এবং আরো অন্যান্য রকমের গল্প আপনারা শুনে এসেছেন বেশ প্রখ্যাত অডিও স্টোরি চ্যানেলগুলোতে অলরেডি। কিন্তু আজ কথা বলবো তার একটি রহস্য রোমাঞ্চ উপন্যাস, যেটি বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, রুধির প্রিয়া নিয়ে। রুধির প্রিয়া একটি গ্রামের নাম। যে গ্রামের নামকরণ করা হয়েছে সেই গ্রামেরই একটি অত্যন্ত পুরনো এবং পরিত্যক্ত মন্দিরের নামে। শান্ত, সুন্দর, উপদ্রবহীন এই গ্রামটি একসময় রূপ নেয় এক ভয়ঙ্কর নারকীয় পটভূমির। এক সিরিয়াল কিলার, একজন দুধে প্রাইভেট ইনভেস্টিগেটর এবং আরো কিছু পারিপার্শ্বিক চরিত্র, এদেরকে নিয়েই তৈরি রুধির প্রিয়া। এই উপন্যাসের এক চরিত্র, এক্স আর্মি অফিসার সিদ্ধার্থ রায়, নিজে দায়িত্ব নিয়েছেন বহু পুরনো একটি কেসকে রিওপেন করে সেই সিরিয়াল কিলারকে খোঁজার। এই নিয়েই গল্প শুরু। এবং বলে রাখি, এই যে সিরিয়াল কিলারের কথা এই উপন্যাসে বলা আছে, ইনি কিন্তু টেড বান্ডি বা জেফ্রি ডামারের থেকে কিছু কম যান না। এটা এমন একটা রুদ্ধশ্বাস উপন্যাস যেটা আপনারা দুদিনেই প্রায় শেষ করে নিতে পারবেন। প্রথম 200 পাতা পড়ে মনে হবে কি হচ্ছে শেষে, তারপরেই পড়ে ফেলবেন পুরো বইটাই। আচ্ছা, এরপর কিছু কথা বলে রাখি। আমি পূর্ববর্তীকালে লেখকের আরেকটি উপন্যাস নরক রন্ধ্র পড়েছি, কিন্তু এই রুধির প্রিয়া উপন্যাসে এত সুন্দর ক্যারেক্টারাইজেশন করা, প্রত্যেকটি মেন ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে বইয়ের প্রথমে পরিচিতি করানো হয়েছে। তারপরেও যখন গল্প এগিয়েছে, উপন্যাস এগিয়েছে, প্রত্যেকটি ক্যারেক্টার যখন আসে আপনাকে পাতা উল্টে উল্টে দেখতে হয়নি যে আরে এই নামটা কোত্থেকে এলো, এই নামটা কোত্থেকে এলো। খুবই সুন্দরভাবে প্রতিটি ক্যারেক্টারকে তুলে ধরেছেন এখানে লেখক পবিত্র ঘোষ। যত উপন্যাস এগিয়েছে ক্যারেক্টারদের এক একটা করে ব্যাক স্টোরি তৈরি হয়েছে। এই ব্যাক স্টোরিগুলো আপনার পড়লে এত এত সুন্দর লাগবে, এত অন্যরকম লাগবে। প্রতিটি ব্যাক স্টোরিকে এত নিপুণভাবে স্যার তুলে ধরেছেন, সেটা সত্যি প্রশংসনীয়। যখন আপনি উপন্যাসটিতে এগোতে থাকবেন, একটা একটা করে ক্যারেক্টারের ব্যাক স্টোরি রিভিল হতে থাকবে, আপনারা নিজেই কনফিউজ হয়ে যাবেন, আরে কে আসল খুনি সেটাই তো বোঝা যাচ্ছে না। সেখানে লেখক মানুষের মনকে নিয়ে খেলেছেন এই উপন্যাসটিতে। এই উপন্যাসের প্রায় 300 পাতা শেষ করার পর আপনার নিজেরই মনে হবে হোয়াট দ্য ইজ গোয়িং অন। লেখক এরকম ভাবেই মাইন্ড ব্লোন করেছেন প্রত্যেকটি পাঠককে। এবং আরেকটা কথা বলে রাখি, উপন্যাসের শেষে আছে একটা খুব ছোট্ট টুইস্ট, যেটা আপনি ধরতে পারবেন শুধুমাত্র নরকরন্ধ্র পড়লেই। তাই আপনারা কমেন্ট বক্সে বলুন, যদি আপনাদের এই উপন্যাসটি পড়া হয়ে থাকে, আপনারা কি ধরতে পেরেছেন নরকরন্ধ্রের থেকে কোন টুইস্টটা এখানে নেওয়া হয়েছে? তো সমগ্রভাবে আমার একটি রক্তস্নাত ছায়াপথ খুবই ভালো লেগেছে এবং আমি সবাইকে রিকমেন্ড করছি এই বইটি পড়ার জন্য, এই উপন্যাসটি পড়ার জন্য। লেখকের নরকরন্ধ্র যেরকম ভাবে লেখা ছিল তার থেকে অনেক 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 কোটি কোটি শতাংশ পরিণত লেখা এই রুধির প্রিয়া। এত সুন্দরভাবে স্যার উপন্যাসটি তুলে ধরেছেন, সত্যিই প্রশংসনীয়। তাই আর দেরি না করে চটপট বিভা মার্ট থেকে বা বিভার যে নিজস্ব দোকান আছে সেখান থেকে কিনে ফেলুন রুধির প্রিয়া। অনেক ডিসকাউন্ট চলছে। আর আমাকে কমেন্ট সেকশনে জানান আমার রিভিউগুলো আপনার কিরকম লাগছে এবং রুধির প্রিয়া পড়ে আপনার কিরকম লাগলো। চলো, বাই।